কুরবানির ঈদকে সামনে রেখে অনলাইনে প্রকাশ্যেই বিক্রি হচ্ছে নানা ধরনের ধারালো অস্ত্র। আইন শৃঙ্খলা বাহিনীর আশঙ্কা এসব অস্ত্রের বড় অংশ চলে যাচ্ছে কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্রের হাতে। একদিকে বাড়ছে অপরাধের সংখ্যা, অন্যদিকে অস্তিত্ব সংকটে পড়েছে দেশের ঐতিহ্যবাহী কামার শিল্প। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে মাহবুব আলম প্রিয়র প্রতিবেদন, জানাচ্ছেন মুনিয়া জুথি। একসময় ঈদুল আজহার আগে রূপগঞ্জের কামারপল্লীগুলোতে মুখর থাকতো টুংটাং শব্দে। শত শত কামার ব্যস্ত থাকতেন দা, বটি, ছুরি আর চাপাতি তৈরিতে। কিন্তু এখন সে চিত্র বদলে গেছে। অনলাইনে সহজেই মিলছে চায়না ও জাপানি সহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র। স্থানীয়দের অভিযোগ, এসব অস্ত্র শুধু কোরবানির কাজে নয়, কিশোর গ্যাং ও সন্ত্রাসী চক্র ব্যবহার করছে ছিনতাই, চাঁদাবাজি, জমি দখল, মারামারি আর রাজনৈতিক আধিপত্য বিস্তারে। এখন যদি আমি রাস্তায় বাইরে এমন তো আমার একটা কিছু হয়ে যেত গা, তখন আমার সন্তান আমার পরিবার দেখতো কি। কিন্তু অনলাইনে যেগুলি ব্যবহার করে, এটা তো ছিনতাইকারীরা, ডাকাত ডোকাতরা, এরা আর হে লোয়া তো হেরা দেখো ভালো না। মূল কারণ কয়লা পাওয়া যায় না। আগে যাবো পাথর গেলা পাওয়া যেত, এখন তো পাথর গেলা পাওয়া যায় না। আমাদের বর্তমানে কয়লার দুষ্প্রভতা, কয়লা পাওয়া যায় না। বর্তমান বাজারে কামার দোকানে এই শিল্পটা নাই, এটা অনলাইনে অর্ডার করে অনলাইনে বিক্রি হয়। কামারদের দাবি, কয়লার দাম বৃদ্ধি, কাঁচামালের সংকটে একসময় হাজারের বেশি মানুষ এই শিল্পে জড়িত থাকলেও এখন অনেকেই পেশা বদল করতে বাধ্য হয়েছেন। রূপগঞ্জে সক্রিয় কয়েকটি কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। প্রশাসনের ভাষ্য, এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের বড় অংশই আসছে অনলাইন কেনাবেচার মাধ্যমে। তাই কুরিয়ার সার্ভিস ও অনলাইন ডেলিভারিতে নজরদারি বাড়ানোর কথা জানিয়েছে পুলিশ ও উপজেলা প্রশাসন। আমরা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা এবং টহল ব্যবস্থা আরো বৃদ্ধি করবার পরিকল্পনা রয়েছে। আমরা এই ক্ষেত্রে আমাদের পুলিশ সুপার মহোদয় আমাদের অতিরিক্ত ফোর্সের সাপোর্ট দিবে। আমাদের এখানে যতগুলো কুরিয়ার সার্ভিস রয়েছে আমরা আপনাদের কাছ থেকে জানলাম। অবশ্যই এটি আমি ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দেখব যে আমাদের কিশোর বয়সী কোনো ছেলে মেয়ে ধারালো ছুরি কিংবা চাপাতি এগুলো অর্ডার দিচ্ছেন কিনা অনলাইনে। ঐতিহ্যবাহী কামার শিল্প বাঁচানো আর অনলাইনে অবাধ অস্ত্র বিক্রি নিয়ন্ত্রণ, দুটোকে এখন সময়ের দাবি মনে করছেন সংশ্লিষ্টরা। মুনিয়া জুথি, নাগরিক।